আজকে রান্নাবান্নার পাশাপাশি ভাবলাম যে নিজের একটু স্কিন কেয়ার করব। আর উইন্টার যেহেতু আসছে, উইন্টার টাইমে আমার স্কিন তারপর আমার হেয়ার অনেক বেশি ড্রাই থাকে, যে কারণে একটু এক্সট্রা কেয়ার নিতেই হয়। আমার মনে হয় সবারই এরকম। তো আমি একটু টুকটাক করব, কারণ কাজ করতে করতে নিজের আসলে কোনো যত্ন নেওয়াই হয় না। তাই ভাবলাম আজকে কাজের মাঝখানেই নিজেকে একটু টাইম দিতে হবে, তা না হলে আসলে আর নিজেকে টাইমই দেওয়া হয় না। তো আমার হেয়ারের অবস্থা দেখতেই পাচ্ছেন, অনেক বেশি গ্রিসি টাইপের হয়ে আছে। তো আমি ভাবলাম যে শাওয়ারে যাব, আর কিছু কাজও আছে এর মধ্যে, তাই আগে হচ্ছে একটু অয়েল ম্যাসাজ করে নিই। আর চুলের স্কাল্পে যদি উইন্টার টাইমে রেগুলার অয়েল ম্যাসাজ করা হয়, আপনি যদি দিয়ে 1 ঘন্টাও রাখেন, সেক্ষেত্রে আমার মনে হয় এটা স্ক্যাল্পের জন্য অনেক বেশি ভালো। স্ক্যাল্পটা ড্রাই হতে দেয় না, আর ড্যান্ড্রফগুলো অনেক কম হয়। যদিও আমার আলহামদুলিল্লাহ ড্যান্ড্রফের প্রবলেম অনেকটাই কম, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যে হচ্ছে অ্যাটলিস্ট মাসে 1বার থেকে 2বার হচ্ছে তেল দিতে। এর বেশি আসলে আমার দেয়া হয় না, কারণ আমার টাইম থাকে না, আমি খুব রাশের মধ্যে থাকি। তো আজকে দিচ্ছিলাম আর খুব রিল্যাক্সিং লাগছিল। এই তেলটাই যদি আমি না দিয়ে কেউ দিয়ে দিত, তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। আমি চেষ্টা করি শুধুমাত্র স্কাল্পে দেই, আমি পুরো হেয়ারে মানে তেল দেওয়াটা আমার একদমই ভালো লাগে না। আমার খুব মানে গা ঘিন ঘিন টাইপের একটা অভ্যাস আছে। ছোটবেলায় যদিও আমি একদমই তেল দিতে চাইতাম না, আম্মু খুব জোর জবরদস্তি করে আমাকে তেল দিয়ে দিত। আর আমার চুল মানে মাশাল্লাহ ছোটবেলা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক ঠিক ছিল। যদিও এখনো আলহামদুলিল্লাহ অনেক ঠিক, বাট আগের তুলনায় একটু কম। তো আলহামদুলিল্লাহ ভালোই আছে, যা আছে আলহামদুলিল্লাহ। অলমোস্ট আমার তেল দেয়া হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে চুলগুলোকে একদম টাইট করে একটু বেঁধে রাখবো ½ মতো। আর আমি কিন্তু এই যে পুরো চুলে তেল দিইনি, জাস্ট স্কাল্পে দিয়েছি, দ্যাটস ইট। তো এভাবে বাঁধবো কিছুক্ষণ। এইভাবে রাখার পরে হচ্ছে ½ 1 ঘন্টা মতো আমি এর মধ্যে আমার যেসব কাজ আছে ঘরের সেই কাজগুলো সেরে নিব। আর 1 ঘন্টা আমার মনে হয় রাখলেই এনাফ। যদিও আমার 1 ঘন্টাও হয়তো আমি রাখবো না, এর থেকে অনেক কম রাখবো। আর আমার স্কিন এখন একদমই হচ্ছে কোনো কিছু ছাড়া আছে, উল্টা তেল চিটচিটে হয়ে আছে। যদিও আমি স্কিন ওয়াশ করে আসছি, কিন্তু তারপরে ওই যে তেল দেওয়ার পর এরকম হয়ে গেছে। তো স্কিনটা আমি একটু ওয়াইপস করে নিই, তারপর স্কিনে একটা প্যাক লাগাবো আজকে আজকে নিজের জন্য। অনেকদিন তেল দেওয়ার আগে আমি আমার ফেসটা একদম ওয়াশ করে এখানে বসেছিলাম, কিন্তু তারপরেও দেখেন কেমন তেল চিটচিটে হয়ে গিয়েছে মাথায় তেল দেওয়ার পর। তাই আমি ওয়াইপস দিয়ে আর একটু ভালোভাবে মুছে তারপর হচ্ছে আমি আমার প্যাকটা লাগাবো। আজকে আমি যে প্যাকটা লাগাবো, দেখেন আমার ফেসে কিন্তু কিছুই ছিল না, একদম ফ্রেশ, বাট তারপরও ওয়েলে ওয়েলে হয়েছিল শুধুমাত্র তেল দেওয়ার কারণে। তো যেটা বলছিলাম, এই যে এই ফেস প্যাকটা, এটা হচ্ছে আমি রেডিমেড কিনে আনি, এগুলো আমাদের এখানে খুবই অ্যাভেলেবল, সবসময় পাওয়া যায়। তো দেখা যায় যে আমি ঝটপট করার জন্য এই টাইপের মাস্কগুলো খুব প্রেফার করি। তো আজকে যেটা নিয়ে আসছে এটা হচ্ছে ব্লুবেরি আর রাসবেরি ফ্লেভারের ছিল। এইগুলা ভেগান থাকে এবং স্কিনের জন্য ভালো। আর এই রেডি মাস্কগুলো ইউজ করলে হয় কি, টাইমও অনেক সেভ হয়, আপনার আসলে চিন্তা করতে হয় না। আর যারা হচ্ছে হোম রেমেডিগুলো পছন্দ করেন, তারা ঘরে কিছু দিয়ে একটা ফেস মাস্ক বানিয়ে স্কিন কেয়ার করতে পারেন। আমার মনে হয় উইন্টারে অ্যাটলিস্ট সবারই স্কিন কেয়ারটা একটু বেশি করা দরকার, যদিও সারা বছরই দরকার, বাট যারা হচ্ছে আমার মতো ফাঁকিবাজ টাইপের আছেন, নিজের স্কিনের সাথেও ফাঁকিবাজি করেন, তারা এটা করতে পারেন। আর আমি ফেস মাস্কটা লাগানোর পর টাইম পাসের জন্য এই যে রান্নায় চলে আসছি। তো এই কই মাছটা হচ্ছে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটা অলরেডি ডিফ্রোস্ট হয়ে গেছে, আর এটা কাটাকুটি একদম ক্লিন করাই ছিল। তো এগুলোকে একটু হলুদ মরিচ আর জিরার গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। রান্না করব, খুব সিম্পল রান্না করব, আমার টাইমও কম লাগবে, যাতে করে হচ্ছে আমি ওই যে ফেস মাস্ক দিয়েছি আর তেল দিয়েছি মাথায়, সে টাইমটা যেন ইউটিলাইজ হয়, ওই জন্যই করা। তো আমি মাছগুলোকে ভেজে আজকে টমেটো দিয়ে রান্না করব। শীতকালে আমার কাছে টমেটো দিয়ে এই টাইপের মাছের ঝোল খুব ভালো লাগে। তো আজকে সেটাই করতে যাচ্ছি। এখানে রান্নায় আমি খুব অল্প পরিমাণ মশলাই দিই, মাছের মশলায়। তো মাছের রান্নায় তো আসলে খুব বেশি মশলা দিতে হয় না। আর মাছের রান্না কিই বা শেয়ার করব বলেন, আপনাদের সাথে তো কত রকমের রেসিপি শেয়ার করি। তো আজকে আমার নিজের কাছেও কেন জানি একটু অন্যরকম ভালো লাগছিল, ওই যে নিজেকে একটু প্যাম্পারিং করছিলাম, নিজে নিজেই যদিও বা করছিলাম, বাট ভালো লাগছিল। দেখবেন নিজের জন্য কিছু করলে কিন্তু নিজের মানে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। তো সেই থেকেই করা, কারণ আমি একদমই ইদানিং নিজেকে টাইম দিচ্ছিলাম না, মনে হচ্ছিল যে ভালো লাগে না, দেখবেন মেজাজও খিটখিটে লাগে অনেক সময়। তো ভাবলাম যে না, আজকে হচ্ছে অনেকগুলা কাজ আমি একসাথে করব এবং সেই সাথে নিজের একটু স্কিন কেয়ারটাও করে নিব।
তো আমার এই রান্না হতেও আর খুব বেশি সময় লাগবে না। আমি এই যে এখানে এখন ঝোল দিয়ে দিব, আর সেই সাথে টমেটো দিব, কারণ টমেটো দিয়েই হচ্ছে আমি কই মাছটা একটু ঝোল ঝোল খেতে চাচ্ছিলাম আজকে। আর সেই সাথে তো ধনে পাতা অবশ্যই দিতে হবে। তো ফার্স্টে আমি যদিও মাছগুলা ভাজা, কিন্তু তারপরেও আমি একটু কষিয়ে নিয়েছি, কারণ মাছ ভাজার পরেও যদি আপনারা এরকম ভোনার জন্য একটু কষান তাহলে মাছগুলা বেশি ভালো লাগে। আর এরপর এই যে টমেটো দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে চেরি টমেটো ব্যবহার করেছি। চেরি টমেটোগুলো সাধারণত সালাদে খাওয়ার জন্য সবাই ব্যবহার করে, তবে আমি প্রায় সময়ই তরকারিতে ব্যবহার করি এবং আমার কাছে এটা তরকারিতে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আর কেউ যারা হচ্ছে এটা ঝোল না খেয়ে ভুনা খাবেন, এই টাইমটাতে বেশি আর পানি দেওয়া দরকার নেই। আর এই তো দেখেন আমার তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? দেখেই মনে হচ্ছে গরম ভাতের সাথে শীতের দুপুরে খেয়ে ফেলি। আর এই যে আমার হচ্ছে প্যাকটাও অলমোস্ট শুকিয়ে গিয়েছে আমি এই কাজগুলো করতে করতে। এখন আমি চলে যাব শাওয়ারের জন্য, একদম দেখেন, এবং পরে শাওয়ার নেওয়ার পর দেখাবো। আর আমি আমার চুলের জন্য হচ্ছে এই শ্যাম্পুটা ইউজ করি। এইটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার অনেক হেয়ার ফলের প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পর অনেকটা কমেছে। আর এই যে এই হেয়ার মাস্কটাও ব্যবহার করেছিলাম, অনেক বেশি ফ্রেশ আর স্কিনটাও মাশাআল্লাহ চকচক করতেছে, তাই না? সবাই হাসবে কিনা, এটা হচ্ছে বেবি ক্রিম অ্যাভিনোর, বাট এটা আমার খুবই ফেভারিট। এটা আমার স্কিনে খুব স্যুট করে, যেহেতু আমার অনেক বেশি সেনসিটিভ স্কিন, অনেক বেশি পিম্পলস একনি টুকটাক এগুলো হয়, তো যে কারণে আমি এটা ইউজ করি সবসময়। তো চলেন চুলটাকে এবার ড্রাই করে নিই। আমি হচ্ছে লরিয়ালের স্প্রেটা ইউজ করব। আজকে মোটামুটি একটা প্রপার স্কিন কেয়ার আমার আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টস করে জানাবেন। আর যারা ফুল ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আমার যেহেতু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করতে হয়, ওই জন্য আমি সবসময় হেয়ার প্রোটেক্টিং যে স্প্রেগুলো থাকে সেটা হচ্ছে স্প্রে করে ভেজা চুলে তারপর হচ্ছে হেয়ারটা ড্রাই করতে থাকি। আর আমার চুল তো বললাম ভেজা থাকলে আমার ঠান্ডা লেগে যায়, যে কারণে আমাকে হেয়ার ড্রায়ারটা ইউজ করতেই হয়। আর এখানে যেহেতু আমাদের ঠান্ডাও,